প্রধানমন্ত্রী আজকে রাজ্যে আসছেন আর 21শে জুলাই ঠিক 3 দিনের মাথায় তৃণমূল কংগ্রেসের কর্মসূচি রয়েছে। সেই 21শে জুলাই নিয়ে এবার কড়া পর্যবেক্ষণ দেখা গেল কলকাতা হাইকোর্টের বিচারপতির মুখে। যানজট হবে না বলে বিচারপতি মুচলেকা দিতে বলেছেন পুলিশ কমিশনারকে। অফিস যাত্রীদের যাতায়াতের অসুবিধা দূর করতে বললেন আর এও প্রশ্ন তুললেন, মানুষ আর কতদিন সহ্য করবে। কলকাতার পুলিশ কমিশনারকে মুচলেকা দিয়ে বলতে বলুন যে 21শে জুলাই কোনো যানজট হবে না। সকাল 11টা পর্যন্ত মানুষের যাতে অফিসে যেতে কোনো অসুবিধে না হয় তা নিশ্চিত করতে হবে পুলিশ প্রশাসনকে। 21শে জুলাই ধর্মতলায় তৃণমূলের মহাসমাবেশের কারণে যানজটের আশঙ্কা সংক্রান্ত একটি মামলায় বুধবার এমনই কড়া মন্তব্য করলেন হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। বিপুল জনসমাবেশের জেরে 21শে জুলাই ব্যাপক যানজট হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে কলকাতার পুলিশ কমিশনারকে চিঠি দেন আইনজীবীদের একটি সংগঠন। সূত্রের খবর, সেখানে বলা হয় যানজটের কারণে সাধারণ মানুষ, অফিস যাত্রী এবং আইনজীবীদের কর্মক্ষেত্রে যেতে অসুবিধে হতে পারে। ফলে যান নিয়ন্ত্রণের জন্য পুলিশের তরফে যেন পর্যাপ্ত পদক্ষেপ নেওয়া হয় এবং কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে সে বিষয়ে আইনজীবীদের সংগঠনকে যেন জানানো হয়। অভিযোগ, সেই চিঠির কোনো উত্তর আসেনি। এরপরে বিষয়টি কলকাতা হাইকোর্টে ওঠে। এদিন মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ অ্যাডভোকেট জেনারেলকে প্রশ্ন করেন, কেন এই চিঠির উত্তর দেওয়া হয়নি, ওই দিনের জন্য কি বিশেষ বন্দোবস্ত নেওয়া হয়েছে। রাজ্য সরকারের আইনজীবী বলেন, দুর্গাপুজো, ব্রিগেডের সভা বা রানী রাসমণি অ্যাভিনিউতে যখন কোনো কর্মসূচি হয় তখনও যানজট হয়, পুলিশই সবটা নিয়ন্ত্রণ করে। অ্যাডভোকেট জেনারেল আরও বলেন, প্রতি বছর 21শে জুলাইয়ের আগে এই ধরনের মামলা হয়, যেখানে 21শে জুলাইয়ের কর্মসূচিকে চ্যালেঞ্জ করা হয়। এগুলো রাজনৈতিক প্রচেষ্টা বলে মনে হচ্ছে। 21শে জুলাই চলে গেলে মামলাকারীরা মামলার বিষয়ে সম্পূর্ণভাবে ভুলে যান। কতদিন এসব চলবে? তখন বিচারপতি বলেন, মানুষ আর কতদিন সহ্য করবে? তাহলে সরকার ছুটি ঘোষণা করুক, মানুষ ঘর থেকে বেরোবে না, কাউকে অসুবিধার সম্মুখীন হতে হবে না। অ্যাডভোকেট জেনারেলের উদ্দেশ্যে বিচারপতি আরও বলেন, তাহলে হাইকোর্টের কাছে মুচলেকা দিয়ে বলুন 21শে জুলাই কোনো অসুবিধে হবে না, কোনো যানজট হবে না, যান নিয়ন্ত্রণের জন্য পর্যাপ্ত পদক্ষেপ গ্রহণ করেছেন। পাশাপাশি বিচারপতি এই প্রশ্নও করেন, যদি কোনো প্যান্ডেল রাস্তার মাঝখানে অনুমতি না নিয়ে করা হয়, সেটা সরানোর অবস্থায় প্রশাসন কি আছে? বিচারপতি প্রস্তাব দেন, এমন একটা জায়গা নির্দিষ্ট করা হোক যেখানে রাজনৈতিক কর্মসূচিগুলো হবে। পর্যবেক্ষণে তিনি বলেন, তৃণমূল কংগ্রেসকেও মুচলেকা দিয়ে বলতে হবে যে তারা সামনের বছর থেকে ব্রিগেড, শহীদ মিনার, সল্টলেক স্টেডিয়াম বা অন্য কোথাও কর্মসূচি করবে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানান, যেহেতু 21শে জুলাই আসতে আর কয়েকদিন বাকি, তাই তিনি এই কর্মসূচিতে হস্তক্ষেপ করবেন না। হলফনামা জমা দেওয়ার পর সম্পূর্ণ শুনানি হবে। সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি সময় চট্টোপাধ্যায়ের কাছে আসবো। শাসকের জন্য আলাদা নিয়ম, বিরোধীদের জন্য আলাদা নিয়ম কেন? আমি অভয়া মঞ্চের কথা বলছি না, রাত দখলের কথা বলছি না, আমি চাকরিহারারা কতবার বসতে চেয়েছেন এবং কতবার খারিজ করে দেওয়া হয়েছে সেই আবেদন কলকাতা পুলিশ অনুমতি দেয়নি, আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না। খুব সংক্ষিপ্ত কয়েকটা বিরোধীদের অভিযোগ, যেখানে তারা মিছিল করতে চেয়েছেন, অনুমতি পাননি, আদালতের দ্বারস্থ হতে হয়েছে এবং ফাইনালি তারা পথে নামতে পেরেছেন। একেবারে 21 তারিখে উত্তরকন্যা অভিযান, আপনি জানেন গতকালই কলকাতা হাইকোর্ট জানিয়ে দিয়েছে সেই অভিযান করা যাবে, অবশ্যই শর্ত সাপেক্ষে। সুকান্ত মজুমদার 1 মাসে 3 বার গ্রেফতার হয়েছেন। কলকাতা হাইকোর্ট স্পষ্ট জানিয়েছে যে এভাবে কিন্তু এই জাতীয় মামলা এত ঘন ঘন 10 বছর আগেও আসতো না এবং এগুলো সমাধান করতে হবে। হাওড়ায় রামনবমীর মিছিলের অনুমতি হয়নি। কাঁথিতে শুভেন্দু অধিকারী তার মিছিলে কলকাতা হাইকোর্ট অনুমতি দিয়েছে। তমলুক হলদিয়ায় বিজেপির সভা কলকাতা হাইকোর্টের অনুমতিতে। বারুইপুরে এসপি অফিসের বাইরে বিজেপির যে প্রতিবাদ বিক্ষোভ, সেটাও কিন্তু কলকাতা হাইকোর্টের অনুমতিতেই হয়েছে। অর্থাৎ শাসকের জন্য আলাদা নিয়ম এবং বিরোধী হলেই আদালত পর্যন্ত দৌড়তে হবে, পুলিশ কিন্তু অনুমতি দেবে না। দেখুন কুসুমিতা, 21শে জুলাই দিনটা এমনই দিন, এটা এখন একটা সামাজিক গুরুত্ব পেয়ে গেছে ওই দিনটা। তার কারণ আপনারা জানেন, যারাই আজকে রায় দিচ্ছে তাদেরকে শ্রদ্ধা জানায়, কিন্তু যে ভোটার পরিচয়, সচিত্র ভোটার পরিচয়পত্রকে নিয়ে আন্দোলনটা হয়েছিল, যেখানে ওই ধরনের একটা মর্মান্তিক তখন বাম সরকারের যে অত্যাচার সেটা প্রমাণ রাখে, তো স্বাভাবিক একটা দেশের জায়গা বদলালেই কি সিগনিফিকেন্স বদলে যাবে? আমি আবারও বলছি, একটা জায়গার গুরুত্ব থাকে, কারণ একটা আবেগ জড়িয়ে আছে সেই জায়গাটার মধ্যে। সেই আবেগটা তৈরিও তো করতে পারে। আজকে আপনি বলুন, যারা 21শে জুলাই আসেন তারাও তো নাগরিক, তারাও তো মানুষ, তারাও যদি একটা জায়গায় সভা সমিতি করে, যখন আপনি এইগুলো দেখাচ্ছিলেন, আজকে অন্য রাজনৈতিক দল কর্মসূচি করলে আপত্তি কোথায়? আজকে বিকাশ ভবন যখন দীর্ঘদিন অবরুদ্ধ থাকে, যখন গান্ধী মূর্তির পাদদেশের রাস্তা সারাক্ষণ বন্ধ থাকে, যখন নবান্নের দরজায় ঘন ঘন মানে ধারাবাহিকভাবে ধর্নার প্রস্তুতি নেয়, তখনও কিন্তু একই রকম একই আইন হওয়া উচিত। স্বাভাবিকভাবে 21শে জুলাই মানুষের ভিতরে 21শে জুলাই একেবারে উদ্দেশ্য প্রণোদিতভাবে ঠিক 21শে জুলাইয়ের আগে একাধিক মামলা হয় এবং 21শে জুলাই কেটে গেলেই কিন্তু মামলাকারীরা তারা উধাও হয়ে যান। বারবার এভাবে হেনস্থা করার চেষ্টা হয় তৃণমূল কংগ্রেসকে, এমনটাই অভিযোগ। অ্যাডভোকেট জেনারেল যা কোর্টে বলেছেন তাতে মনে হয়েছে উনি
সরকারের আইনজীবী না, উনি তৃণমূল কংগ্রেসের আইনজীবী। এটা কতদিন চলবে উনি বলেছেন। আমিও জিজ্ঞাসা করতে চাই এটা কতদিন চলবে? ভিক্টোরিয়া হাউসের সামনে একমাত্র রানী ভিক্টোরিয়া মিটিং করতে পারবে, আর অন্য কেউ মিটিং করতে পারবে না, এটা কতদিন চলবে? দেখুন, আর একটা অন্য কথা বলছি, যে কুসুমিতা বললে যে একটা লিস্ট দিলে, এই যে উত্তরকন্যা অভিযান, এটাকে না অ্যাম্বুশ মার্কেটিং বলে। প্রশাসন এইরকমভাবে বিজেপির প্রোগ্রাম দেবে না, তারপরে হচ্ছে গিয়ে কোর্টে গিয়ে সেটা অনুমতি নিয়ে আসা হবে, এইটা অ্যাম্বুশ মার্কেটিং, নেগেটিভ ক্যাম্পেনিং। এইটা হচ্ছে গিয়ে রাজ্য শাসক দলের পোষা বিরোধী দলকে মার্কেটিং করে স্পেস করে দেওয়ার এজেন্ডা হচ্ছে। দেখুন, কংগ্রেসের কর্মসূচি 21শে জুলাই ছিল, সিপিএম গুলি চালিয়েছিল। সিপিএম গুলি চালাবার নির্দেশ যিনি দিয়েছিলেন মনীশ গুপ্ত, তৃণমূল আসার পরে তাকেই তারা নেতা বানিয়ে দিয়েছিল। এখন 21শে জুলাই নিয়ে এখন একদম 21শে জুলাই নিয়ে এখন নাটক তৃণমূলের লোক জোগাড় করবার জন্য। আমরা যে ইন্ডাস্ট্রি থেকে আসছি সেখানে কাজ করতে দেয় না, টেকনিশিয়ানদের বাধ্যতামূলক 21শে জুলাইয়ে পৌঁছতে হবে। এখন বিষয় হচ্ছে, দেখুন, লোক জড়ো করে আপনারা কি নাটক করবেন সেটা করুন, মানুষের আর বিশ্বাস নেই 21শে জুলাই বা 21শে জুলাইয়ের ডিম ভাতের উপরে মানুষের কোনো আস্থা নেই। আপনারা আবেগ বলতে পারেন, মানুষের আবেগ নয়, এটা ক্রিয়েটেড, তৈরি করা মমতা বন্দ্যোপাধ্যায়ের দখলদারি রাজনীতির একটা অংশ এখন 21শে জুলাই হয়ে দাঁড়িয়েছে। বিজেপি অসহায় হয়ে গেছে, দুশ্চিন্তায় পড়ে গেছে। যে একটা সামান্য বাঙালি ভাষাকে নিয়ে যে আন্দোলন, সেটা একটা বিশাল সমাবেশের কলকাতা হাইকোর্টে শুধুমাত্র 21শে জুলাই নয়, তার পাশাপাশি কিন্তু ছাত্র সংসদ নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করার বিষয়ে রাজ্য সরকারের কি ভাবনা চিন্তা, সেটাও কিন্তু 2 সপ্তাহের মধ্যে জানাতে হবে। কলকাতা হাইকোর্টের বিচারপতি কিন্তু এমনটাই নির্দেশ দিয়েছেন। দেখুন, ছাত্র সংসদ নির্বাচনে বিজ্ঞপ্তি জারি করার বিষয়ে কি ভাবছে রাজ্য সরকার? 2 সপ্তাহের সময়সীমা বেঁধে দিয়ে সরকারকে জানাতে নির্দেশ দিলেন বিচারপতি সৌমেন সেন। 2017 জানুয়ারিতে শেষবার রাজ্যের কলেজগুলিতে ছাত্র ভোট হয়েছে। তারপর রাজ্যে 2টো পঞ্চায়েত নির্বাচন, 2টি লোকসভা নির্বাচন, 1টি বিধানসভা নির্বাচন, একাধিক উপনির্বাচন এবং পুরসভা নির্বাচন হয়েছে। হয়নি শুধু ছাত্র ভোটটাই, তাও 7 বছর ধরে। যাদবপুর বিশ্ববিদ্যালয় 2020 সালে এবং প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় 2019 সালে শেষবার ছাত্র সংসদে নির্বাচন হয়েছে। ছাত্র সংসদ নির্বাচনের পাশাপাশি কলেজগুলির পরিচালন সমিতি প্রসঙ্গে বিচারপতি সৌমেন সেন বলেন, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালন সমিতি রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে হবে। পরিচালন সমিতিতে বিশিষ্ট শিক্ষাবিদদের রাখা হোক, তাদের কাছ থেকে পড়ুয়ারা শিখতে পারবে। যে বিশ্ববিদ্যালয়ে উপাচার্য আছেন সেখানে ছাত্র সংসদ নির্বাচনের প্রক্রিয়া দ্রুত শুরু করা হোক। এই প্রেক্ষাপটে শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালন সমিতির রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। সৌভিক মজুমদার ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। আমি রাজাগোপাল বাবুর কাছে এই জায়গায় আসবো, যেখানে কসবার মতো একটা ভয়াবহ ঘটনা ঘটে গিয়েছে এবং তারপরে রাজ্যের আনাচে কানাচে বিভিন্ন জায়গায়, জেলা থেকে শুরু করে এই শহর একাধিক জায়গায় দেখা গিয়েছে দাদাদের দাদাগিরি। কি না, তারা একসময় টিএমসিপি করতেন, তারপরে তারা কোথাও স্থায়ী কোথাও অস্থায়ী কর্মী হিসাবে নিযুক্ত হয়েছেন। কারা নিযুক্ত করেছেন? গভর্নিং বডির সুপারিশে। সেই গভর্নিং বডিতে রয়েছেন একেবারে শাসক দলের নেতারা, মাথারা, কোথাও তারা জনপ্রতিনিধি, বেশিরভাগ ক্ষেত্রেই। এই অভিযোগগুলো যখন সামনে এসেছে, তারপরও কলকাতা হাইকোর্টকে বলতে হচ্ছে যে আপনারা কবে করবেন ছাত্র সংসদ নির্বাচন, কেন এদের মাথায় এখনো বসিয়ে রাখা হয়েছে, কেন শিক্ষাবিদদের করা হয়নি? রাজ্য সরকারের চোখ কি কখনো খুলবে না? হ্যাঁ, দেখুন, এই যে স্টুডেন্টস ইউনিয়ন, ছাত্ররা যখন অ্যাডমিশন পায় যে কোনো কলেজে বা ইউনিভার্সিটিতে, তাদের স্টুডেন্টস ইউনিয়ন ফিসটা দিতে হয়, বেশ মোটা অঙ্কের টাকা দিতে হয়। অথচ সেখানে স্টুডেন্টস ইউনিয়ন কারা পরিচালনা করবে সে ধরনের নির্বাচন যদি না হয়, কোনো ব্যবস্থা নেই। তার ফলে যেটা ঘটে যাচ্ছে যে যারা শাসক দল তাদেরই লোকজন নানান জায়গায় বসে যাচ্ছে, এবং আমরা দেখেছি কসবা যে ল কলেজে কী করেছে সেটা আমরা দেখেছি। সুতরাং এটাই করবে, কেননা তাদের তো কোনো এখতিয়ার নেই সেই ইউনিয়ন রুমে বসা, নির্বাচিত লোকেরাই সেখানে বসবে। কিন্তু এই নিয়ে কোনো কথা নেই। সব নির্বাচন করা যায়, ছাত্র ইউনিয়ন নির্বাচন করা যায় না। এখন মুশকিলটা হচ্ছে যে অনেকেই হয়তো ভাবছে যে ছাত্ররা বুঝি শাসক দলের সঙ্গে আছে, তা হয়তো নাও থাকতে পারে। ছাত্রদের মধ্যে চিন্তা ভাবনা তৈরি হচ্ছে, তারা সেখানে হয়তো নতুন কারুকে নিয়ে আসতে পারে, নিজেদের ভাবনায় কিছু করতে পারে, বা হয়তো যে দলের সঙ্গে জিতলো সে দলের সঙ্গে নাও থাকতে পারে। সুতরাং ছাত্ররা কিভাবে চলবে, তারা আগামী দিন দেশ চালাবে। সুতরাং তাদের ভাবনা কি সেটা তাদের তো দিতে হবে। আমি এ করব না, কতগুলো গুন্ডাদের যদি আমি এভাবে প্রশ্রয় দিই,
রাজনীতিটা চলে যাবে এই গুন্ডা মার্কা লোকদের একদম। হাতে। আমি শ্রমিক বাগচির কাছে এই জায়গায় আসবো। শ্রমিক, মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে ছাত্র রাজনীতি থেকে যিনি উঠে এসেছেন, তার আমলে গত 7-8 বছর ধরে ছাত্র সংসদ নির্বাচন হয় না। পঞ্চায়েত থেকে শুরু করে কাউন্সিলর নির্বাচন থেকে পুরভোট থেকে শুরু করে বিধানসভা লোকসভা সব হতে পারে, ছাত্র সংসদ নির্বাচনের সমস্যা কোথায়? এটাই তো হাইকোর্ট বারবার জানতে চাইছে, যে আপনারা যে মামলার কথা দেখালেন এটাও বিচারপতিরা জিজ্ঞেস করেছেন যে নির্বাচনের সমস্যাটা কোথায়। অ্যাকচুয়ালি আমার যেটা মনে হচ্ছে যে এই মনোজিতের মতো লোকরা তারা এই ধরনের ছাত্র সংসদের এই অফিসগুলোতে থাকে এবং হচ্ছে যে তাদের এই যে গুন্ডা কায়েমি এই স্বার্থটাকে তারা চরিতার্থ করার চেষ্টা করে। এদেরই মনোভাবের জন্য হয়তো তৃণমূল সরকার চাইছে যে ছাত্র সংসদ নির্বাচন, কারণ নির্বাচন হলেই এদেরকে সরে যেতে হবে এবং এদের মাধ্যমে কিন্তু এই যে যাদবপুর কাণ্ড থেকে আপনি যদি ধরেন, এদের মাধ্যমে যে একটা টাকা রোলিং হয়, টাকা পয়সার যে একটা লেনদেন হয়, কারণ এই মনোজিতের ব্যাপারটা তো উঠে এসেছে যে টাকা পয়সা সে বিভিন্নভাবে চাইতো। এছাড়াও অন্যান্য কলেজে সেই অধ্যক্ষরাও বলেছেন, সেটাও আপনাদের খবরে বিভিন্ন সময় উঠে এসেছে। বিভিন্ন কারণ আছে, যে কারণগুলো হয়তো খতিয়ে পরবর্তীকালে আরো একদম। বেরোবে। সুব্রতদা, এটাই আমার যেখানে ধারণা। আদালতকে স্পষ্ট বলতে হচ্ছে যে আপনারা বিজ্ঞপ্তিটা দিন, কি ভাবনা চিন্তা করছেন 2 সপ্তাহের মধ্যে জানান, বাকিটা আমরা দেখব। অর্থাৎ একটা ছাত্র সংসদ নির্বাচন পশ্চিমবঙ্গে, সেটাও কি শেষ পর্যন্ত কোর্টের তত্ত্বাবধানেই করতে হবে? আস্থা রাজ্য সরকারের উপর আদালতও রাখতে পারছে না। অ্যাকচুয়ালি এই যে ছাত্র সংসদ ভোট হবে কি হবে না, এইটা একটা ডেমোক্রেটিক অ্যাটিটিউড গভর্নমেন্টের আছে কি না সেটার উপরে একটা নির্ভর করে। 2, দেখুন গত পঞ্চায়েত নির্বাচনে হওয়ার পর যা পশ্চিমবাংলায় যত মানুষ মারা গেছে তার সিংহভাগটা 90% প্রায় 80% তো হবেই তৃণমূল কংগ্রেসের কর্মী মারা গেছে। এই ছাত্র ভোট যদি হয়, এই যে দখলদারি মনোজিতের মতো, সেই দখলদারি নিয়ে লড়াই হবে এবং শহর কলকাতার মধ্যে গুলি চলবে, এইটা তৃণমূল কংগ্রেসের প্রশাসনের জন্য ভালো বিজ্ঞাপন হবে না। এইটা রাজ্যের পুলিশ মন্ত্রী থেকে ভালো কেউ জানেন না। সেই কারণেই হচ্ছে গিয়ে এই দখলদারি মুক্ত করার যে কাজ, সেই কাজ করা হচ্ছে না। দেখুন অশোক দেব উনি একটা মার্ডার কেসের আসামি। উনি 86 সালে লরেটো কলেজের ছাত্রী মধুমিতাকে বোম মেরে শিয়ালদা ফ্লাইওভারের ওপর যে খুন করা হয়েছিল, তার অন্যতম অভিযুক্ত উনি। এই রকম অভিযুক্তরা বিভিন্ন কলেজের মাথায় বসে আছেন। এই মাথায় বসে থাকা লোকগুলো তৃণমূল কংগ্রেসের নেতা, তাদের মদতেই তাদের প্রশ্রয়ই হচ্ছে গিয়ে এইরকম যারা অছাত্র তারা কলেজের ইউনিয়নের টাকা, উনি যেটা বললেন এত টাকা, সেই টাকার ওপর দখলদারি রেখেছে। এই দখলদারি ভাঙা সম্ভব না তৃণমূল কংগ্রেসের পক্ষে। দখলদারি, সেই কারণেই কি ছাত্র সংসদ নির্বাচনটা না হতে দেওয়া? সমীর দা, আঙ্গুলি হেলন করলেন অশোক দেবের বিরুদ্ধে, আমি আরেকটু বলি, আনন্দমার্গী গণহত্যা যেটা হয়েছিল সেটা কার নেতৃত্বে হয়েছিল, কে করেছিল? আপনার কাছে তথ্য প্রমাণ দিতে হবে। আপনার কাছে যদি এই প্রমাণ থাকে, প্রমাণ করতে হবে। আপনি খুনি দাগি বলতে পারেন না। অভিযোগ মানে সব সময় সত্য নয়, অভিযোগ মানে সব সত্য হয় না। এইবার বলি, 2017 সালে ছাত্র সংসদ বিধি আদালতে চ্যালেঞ্জ হয়, যেটা তৈরি করা হয়েছিল, সেখানে স্টে দেয়নি কোর্ট, এটা ঠিকই। স্বাভাবিকভাবে রাজ্যের এখতিয়ারে আছে সংশোধনের মানে কিছু কিছু সংশোধন করা, সেই কাজটা চলছিল। কিন্তু যখন করোনা চলে এলো, একটা এই ধরনের প্যান্ডামিক, একটা 2 বছর সেখানে নষ্ট হয়, তারপরে আবার একটা প্যান্ডামিকের মতন যে সময়টার কথা বলছেন, কিন্তু দেখুন করোনা পিরিয়ডও পেরিয়ে গেছে, তারপরে কিন্তু করোনার সময় বিধানসভা নির্বাচন, তারপরে লোকসভা, মাঝে অনেকগুলো উপনির্বাচন হয়ে গেছে, কিন্তু তা সত্ত্বেও ছাত্র সংসদ নির্বাচনটা কিন্তু কোনোভাবেই করানো যায়নি। দুর্গাপুরে আজ আসছেন প্রধানমন্ত্রী, একদিকে সরকারি কর্মসূচি, অন্যদিকে জনসভা রয়েছে তার। দুপুর 2:30 নাগাদ তিনি এসে পৌঁছবেন অন্ডাল বিমানবন্দরে এবং সেখান থেকে যাবেন নেহেরু স্টেডিয়ামে। তারপর তার কর্মসূচিগুলো রয়েছে। আমি এই জায়গায় একবার সর্বরিদির কাছে যাব। সর্বরিদি, আমন্ত্রণ পত্র যেটা নিয়ে আমরা কিছুক্ষণ আগেও কথা বলছিলাম, খুব উল্লেখযোগ্য, ভারত মাতার জয়, জয় মা কালী, জয় মা দুর্গা, মানে কোথাও শ্রমিক ভট্টাচার্য যতই বলুন না কেন, আসলে সেই ধর্মের বার্তা, সেই হিন্দুত্বের বার্তা পৌঁছে দিতে চাইছে বিজেপি। কি আশ্চর্য, নিমন্ত্রণ পত্রে জয় মা দুর্গা লেখা হয়েছে, জয় মা কালী লেখা হয়েছে, তাতেও সেটা যদি ধর্মের কথা বলে এই ন্যারেটিভ তৈরি করা হয়, সেটা খুবই দুঃখজনক। তার কারণ হচ্ছে একটা আমন্ত্রণ পত্রে জয় মা দুর্গা, তো তাতে সেটাকে নিয়ে ধর্ম নিয়ে রাজনীতি হচ্ছে কেন? মানে এটাকে হঠাৎ করে আলাদা করে হাইলাইট করা হচ্ছে কেন? এটা সিগনিফিকেন্ট নয় বলছেন? কেন সিগনিফিকেন্ট হবে? জয় মা দুর্গা লেখা হচ্ছে, প্রধানমন্ত্রী আসছেন, তার নিমন্ত্রণ পত্রে জয় মা দুর্গা, জয় মা কালী, ভিরিঙ্গি কালীবাড়িতে পুজো দেওয়া হচ্ছে। এটা তো একটা সংস্কৃতি আমাদের। মানুষ গণতন্ত্র প্রেমী, অত্যন্ত বুদ্ধিমান, তারা জানে কোন দল বিভাজন, কোন দল ধর্মীয় মেরুকরণ, কোন দল বিভেদ তৈরি করে।
স্বাভাবিকভাবে তারা প্রস্তুত আছে। প্রধানমন্ত্রী আসুন, 5,000 কত কোটি টাকা বলে যাচ্ছেন, এই প্রকল্প যদি চালু হয় রাজ্যের ভালো হবে। বেশ। তবে আমি অনুরোধ করব উনি অন্তত এই বাংলা ভাষা, বাংলা ভাষীদের যে ধরনের অত্যাচার চলছে ওনার জায়গাগুলোতে, মানে বিজেপি শাসিত, উনি অন্তত সেই বক্তব্য দিন বেশ। যাতে বাঙালিরা ভালো থাকে। রাজাগোপাল বাবু, না দেখুন, তো আমি যেটা বলতে চাই, যদি খালি ভারত মাতার জয়, তাতে কিন্তু সব কিছুই হতো। ভারত মাতা, আমরা অবনীন্দ্রনাথ ঠাকুরের যে ছবি দেখেছি, ভারতকেও রেখেছেন, মাকে রেখেছেন, মহিলাকেও রেখেছেন। একজন বাঙালি অবনীন্দ্রনাথ ঠাকুর, তার ভারত মাতা সারা জগতে খ্যাতি আছে। বাঙালি তো লক্ষ্মী পুজো করে, লক্ষ্মীটা কেন বাদ গেল আমার মাঝে মাঝে ইচ্ছে মা করছে। সরস্বতীও মা বাদ দিলেন। সরস্বতী আছে, জগৎযাত্রী আছেন, অনেক অনেক কিন্তু আমাদের দেবীরা রয়েছেন, তারা অলঙ্কিত করেছে নিজ গুণে। তো যাই হোক, মানে প্রয়োজন ছিল না, ভারত মাতাটা ইটসেলফ ইজ এনাফ বেশ। ছিল। সুব্রত দা, বাংলার যে বকেয়া টাকা, বাংলার প্রকল্পগুলো, সেটা প্রধানমন্ত্রী ছাড়ুন এবং সেই প্রকল্প নিয়ে যারা দুর্নীতি করেছে তাদের জেলে ভরুন। শ্রমিক, দেখুন, আমি তো এর আগেও এই বিষয়টা বললাম যে আমার মনে হচ্ছে যে এই বাঙালি অস্মিতাটাকে জাগানোর জন্য, যে এখানে একটা এরকম বিভিন্ন জায়গা থেকে একটা আওয়াজ উঠছে যে বিজেপি শাসিত রাজ্যগুলোতে এই ব্যাপারটা চলছে বাঙালিদের ওপরে, আর তাছাড়া মহিলাদেরকে বেশি করে মানে একটা উদ্বুদ্ধ করার জন্য এই জিনিসটা। কিন্তু আমি পরিশেষে এটাই বলবো যে এই যে প্রকল্পগুলো আজকে প্রধানমন্ত্রী ঘোষণা করতে যাচ্ছেন, এগুলো বাংলার মানুষের উপকারে লাগুক, বেশ, এই বাংলার প্রকল্পের মানুষ। বাস্তবায়ন হোক এমনটাই সকলের আশা। তবে অবশ্যই বেআইনি অনুপ্রবেশ নিয়ে বঙ্গ বিজেপি যেভাবে সরব হয়েছে, তার উত্তর আজকে প্রধানমন্ত্রী সেই প্রসঙ্গ আজকে উত্থাপন করেন কিনা প্রধানমন্ত্রী, এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বিজেপি শাসিত রাজ্যে পরিযায়ী শ্রমিকরা, বাংলাভাষীরা হেনস্থা হচ্ছেন বলে অভিযোগ করছেন, তার কোনো উত্তর তিনি দেন কিনা অবশ্যই আমাদের নজর থাকবে। আনন্দ সকালের সময় শেষ, তবে দিনভর আজকে আমরা দুর্গাপুরের দিকে নজর রাখবো। তৃণমূলের সোমবারের 21শে জুলাইয়ের আগে আজকে ফের পশ্চিমবঙ্গে আসছেন প্রধানমন্ত্রী। দলকে অস্বস্তিতে ফেলতে চান না, তাই তিনি সভায় যাবেন না। ইতিমধ্যেই দিল্লি রওনা হয়ে গিয়েছেন দিলীপ ঘোষ। তৃণমূলের 21শে সমাবেশের ভিড় যানজট নিয়ে উদ্বিগ্ন কলকাতা হাইকোর্ট, আজ রয়েছে ফের শুনানি।